দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। বেশ আগে ওনার কাছে যাব, তারপরে আমি আরিফ বিল্লাহ আপনার কাছে, নিঃসন্দেহে আপনার কাছে আমি আসবো। দীপাঞ্জনবাবু, কি খবর আপনাদের কাছে পর্যন্ত এসে পৌঁছেছে? কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেনা টহল দিচ্ছে, গুরুত্বপূর্ণ জায়গায় নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে। রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন জায়গাতে সেখানে সেনার মুভমেন্ট চোখে পড়ছে। খুব গুরুত্বপূর্ণ বড় খবর আসতে চলেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, এটা আমি গত দুদিন ধরে তোমাদের সঙ্গেও বিভিন্ন জায়গায় কথা হয়েছে অফলাইন। আমরা আশা করছি যে কোনো মুহূর্তে একটা বড় কিছু হবে, এবং মোহাম্মদ ইউনূসকে বলবো আপনি ব্যবস্থা নিন, আপনার লুঙ্গি খুলে নেওয়ার সময় এসে গেছে। আর এটা খুব পরিষ্কার, চিন্ময় কৃষ্ণ প্রভু যদি কিছু হয়ে যায় তাহলে এটা যেন জেনে রাখে ইউনূস আর তার সন্ত্রাসবাদী শক্তিরা, ভারত কিন্তু পাকিস্তানের গুহায়, জেলখানায়, গর্তে ঢুকে থাকা সন্ত্রাসবাদীদের টিপে মেরেছে। এই যে পোকাগুলো রয়েছে না, সন্ত্রাসবাদী আর সাম্প্রদায়িক পোকাগুলো, যেগুলো বিষাক্ত পোকা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের মানুষ তাদের টিপে মারবে। ইয়েস, ভারত সরকার তাদের প্রয়োজন মতো পেস্টিসাইড দরকার পড়লে নিশ্চয়ই সরবরাহ করবে। চোখের সামনে ভারতবর্ষ কিছুতেই মুখ বন্ধ করে বসে থাকবে না। যেভাবে সনাতনী হিন্দু সমাজ, একদম স্ত্রী পুরুষ নির্বিশেষে অত্যাচার হচ্ছে, ইউনূস এবং সাম্প্রদায়িক শক্তি জসিমউদ্দিন রহমানি, আপনারা সাবধান হয়ে যান, আপনাদের কিন্তু কায়ামতের দিন এসে গেছে। ভারত কিছুতেই, ভারতের একদিকে যেমন পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র রয়েছে, বাংলাদেশকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হতে দেবে না। এবং বাংলাদেশ আর্মিও কিন্তু এটা বুঝেছে যে সন্ত্রাসবাদীদের হাতে গেলে এই বাংলাদেশ কিন্তু আরেকটা পাকিস্তান হয়ে যাবে। এবং আর্মির অধিকাংশ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছে। আমরা আশায় রয়েছি, অপেক্ষায় রয়েছি। এর থেকে বেশি সম্ভবত চ্যানেলে বলাটা ঠিক হবে না, কিন্তু এটা ঠিক, ইউনূস এবং জসিমউদ্দিন রহমানি তাদের যে বংশবৃদ্ধি রয়েছে না, এদের আমরা টিপে মারবো, সে সময় এসে গেছে। সময় এসে গেছে একদম। হ্যাঁ বলুন, বলেন। চিন্ময় কৃষ্ণ প্রভু, সনাতন হিন্দুরা যেন জানেন এবং মনে রাখবেন, আমরা দধিচির ইতিহাস জানি, আর দধিচির আত্মত্যাগে বজ্র হয়েছিল, এই বজ্র কিন্তু নেমে আসবে ইউনূস আর তার সাঙ্গপাঙ্গদের উপর। আমরা অপেক্ষায় রয়েছি, যে কোনো মুহূর্তে একটা ভালো বড় খবর আসবে। স্বর্ণালী, আমি আপনার কাছে আসবো দীপাঞ্জনবাবু আবার। আপনি খুব খুব স্পষ্ট, খুব সুস্পষ্ট ইঙ্গিত দিলেন। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, যিনি সোজাসুজি স্বর্ণালীতে এই কথা বললেন। আমি আরিফ বিল্লাহ আপনার কাছে আসবো, তবে তার আগে স্বর্ণালী সরকারের কাছে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।